ভারতীয়দের কাছে সোনা যে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এটার কোনো সন্দেহ নেই। বিশেষ করে আগামী পরশু অক্ষয় তৃতীয়া আসছে, তো সবাই হয়তো চেষ্টা করবে কিছু সোনা কিনে রাখার। এই সোনা অনেকে কিনে ইনভেস্টমেন্ট করার পদ্ধতিতে, এই সোনা অনেকে কিনে যে আমাদের যখন বিপদ আসবে তো এই সোনা আমাদেরকে রক্ষা করবে এই হিসাবে। অনেকে আবার সোনা কিনে জাস্ট শখের জন্য, যে না জুয়েলারি হিসাবে আমরা পরবো বলে। এখন অনেকে ডিজিটাল গোল্ড বলে জিনিসটা তো ইনভেস্ট করে থাকে। সোনাতে ইনভেস্ট করার সঠিক পদ্ধতি কোনটি এবং কিভাবে করলে আপনার সব থেকে লাভ হবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সোনাতে ইনভেস্ট করার অনেকগুলি পদ্ধতি আছে। গোল্ড ইটিএফ আছে, সভারেন গোল্ড বন্ড আছে যেটি এখন কারেন্টলি আনঅ্যাভেলেবেল। এছাড়াও ডিজিটাল গোল্ড আছে, জুয়েলারি হিসাবে আপনি সোনা কিনতে পারেন। এছাড়াও সোনার কয়েন বা সোনার বার হিসাবে আপনি ইনভেস্ট করতে পারেন। কোনটা সঠিক আপনার জন্য, কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, কোনটাতে কিরকম চার্জ, কোনটা কিনলে আপনি ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং কোন ধরনের সোনাতে আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত, আর শখের জন্য যদি ব্যবহার করতে চান তাহলে কোন ধরনের সোনা আপনার কেনা উচিত সেটি নিয়ে আজকের ভিডিও। তো সোনাতে যদি ইনভেস্টমেন্ট করতে চান কিংবা সোনা কিনবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন বলে আমি আশা করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, নিচে কমেন্ট করে যেতে পারেন। আপনি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে যেতে পারেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন হতে পারেন। ফেসবুক পেজ আছে, সেটাকে লাইক করতে পারেন। এবং চলুন ভিডিওটি শুরু করা যায়। আচ্ছা, আপনার মাথায় কখনো এসেছে সোনাতে ইনভেস্ট করা কেন ইম্পর্টেন্ট? সোনার কিছু ভালো ভালো দিক আছে। ইনফ্লেশন মানে প্রতিটা জিনিসের যে দামটা বাড়ছে প্রতিটা বছর, সেইটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারে সোনা। মানে প্রতিটা জিনিসের যে প্রতিটা বছর দাম বাড়ে, আপনি যদি কিছুটা সোনা কিনে রাখেন তাহলে আপনার সোনাটাও কিছুটা পরিমাণে দাম বাড়বে এবং আপনার টাকাটি সেভিং অ্যাকাউন্টে পড়ে পড়ে নষ্ট হওয়ার থেকে সোনাতে ইনভেস্ট করে রাখলে বা কিছুটা সোনা কিনে রাখলে আপনার ওই ইনফ্লেশনটার থেকে বেশি পরিমাণে আপনার টাকাটি বাড়বে এবং খুব ভালো একটি প্রোটেকশন পাবেন ইনফ্লেশন থেকে। দ্বিতীয়ত ভালো পয়েন্ট হচ্ছে সোনা খুব স্টেবল একটা জিনিস। স্টক মার্কেট অনেক ওঠানামা করে, মিউচুয়াল ফান্ড অনেকটা ওঠানামা করে, কিন্তু সোনা ওই পরিমাণে ওঠানামা করে না এবং যদিও বা করে এটি অনেক স্টেবল বলে একটা ধরা হয়। সুতরাং এতে যদি আপনি ইনভেস্ট করেন আপনার টাকাটি ধীরে 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 একটি ভালো রিটার্ন পাবে। সুতরাং আপনি হয়তো এসআইপি করছেন কিংবা স্টক মার্কেট ইনভেস্ট করছেন, কিছুটা অংশ আপনি যদি সোনাতে ইনভেস্ট করে রাখেন, আপনার যে পোর্টফোলিও এবং তার যে ওঠানামা সেটার এগেনস্টে, মানে সেটার বিপরীতে আপনি একটি ভালো স্টেবল জিনিসপত্র হতে পারে আপনার সাথে। সুতরাং সোনাতে কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করা অবশ্যই জরুরি। 3 নম্বর ভালো পয়েন্টটি হচ্ছে সোনা বিপদের সময় খুব কাজে লাগে। ইতিহাসে দেখা গেছে যখনই আমাদের দেশে খুব ক্রাইসিস এসছে বা মানুষের খুব বিপদ এসছে তখন সোনা তাকে বাঁচিয়েছে। কারোর কাছে যদি কিছুটা সোনা থাকে তাহলে আপনি ওটা নিয়ে লোন নিতে পারেন, ওটাকে বেচে আপনি লিকুইডিটি টাকা করতে পারেন। সুতরাং সোনা তখনও পর্যন্ত কাজ করে। সুতরাং সোনা আমাদের সবার পাশে থাকে বলে আমরা জানি, এই কারণে আপনার একটি ইনভেস্ট করা উচিত। আর একটি পয়েন্ট নিয়ে কথা বলি, কতটা শতাংশ টাকা আমি সোনাতে ইনভেস্ট করতে পারি। আমি সবাইকে এটাই রিকমেন্ড করি যে খুবই বেশি পরিমাণে টাকা কোনো একটা অ্যাসেটের উপরে ইনভেস্ট করা উচিত না। সুতরাং আপনার যে ইনভেস্টমেন্ট, আপনি হয়তো মিউচুয়াল ফান্ড করছেন, কিছুটা স্টক করছেন, কিছুটা অন্য কিছুতে ইনভেস্ট করছেন, কিছুটা অংশ আপনি সোনাতেও করবেন। তাই বলে এমনটা না যে সম্পূর্ণ টাকায় সোনার উপর ইনভেস্ট করবেন। কোনো সিঙ্গেল অ্যাসেটে সম্পূর্ণ টাকা ইনভেস্ট করা খুব একটা বুদ্ধিমানের কাজ না। এবার কথা বলি আসল পয়েন্ট নিয়ে, সোনাতে ইনভেস্ট করবেন কিভাবে। সোনাতে ইনভেস্ট করার অনেকগুলি পদ্ধতি আছে। একটি হচ্ছে এসজিবি মানে সভারেন গোল্ড বন্ড, যেটি সরকার ইস্যু করতো, যেই ইস্যুটা করা এখন মোটামুটি একটু বন্ধ আছে। সুতরাং এই বিষয়ে খুব একটা বেশি কথা বলবো না। যখন এসজিবি আবার লঞ্চ হবে তখন আবার এটা নিয়ে কথা বলবো। যদিও বা বলে রাখি আপনাকে, এই সোনার এই এসজিবি যে বন্ডটা সরকার আমাদেরকে ইস্যু করতো সেটাতে আমরা টাকা ইনভেস্ট করতে হতো এবং এটাই ছিল সোনাতে ইনভেস্ট করার সব থেকে বেস্ট অপশন। কারণ সোনার দাম অনুযায়ী ওইটার তো আমাদের টাকাটা রিটার্ন পেতোই, তাছাড়াও সরকার নিজের থেকে কিছুটা ইন্টারেস্টও দিত ওই টাকাতে, এবং এই যে ইন্টারেস্ট আমরা পেতাম এটা টোটালি একটা ট্যাক্স ফ্রি। সুতরাং সব দিক থেকে সোনায় সোহাগা ব্যাপারটি হয়ে উঠতো। এই কারণে এইচজিবি ছিল সব থেকে বেস্ট অপশন, কিন্তু কারেন্টলি সরকার ওটি ইস্যু করা বন্ধ করে দিয়েছে। সুতরাং আজকের ভিডিওতে এটি নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। যদি আবার ভবিষ্যতে এসজিবি লঞ্চ হয় আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। দ্বিতীয় যে পয়েন্টটি, সেটি বেশিরভাগ মানুষ করে থাকে জুয়েলারি হিসাবে। আমরা সোনা কিনা মানেই ভাবি জুয়েলারি। তো আমাদের মাইন্ডসেটটাই থাকে যে আমরা গহনা হিসাবে সেটাকে ইউজ করছি এবং আমাদের একটা ইনভেস্টমেন্টও হচ্ছে। কিন্তু আমি আপনাকে বলে রাখি, গহনা হিসাবে কেনা আর ইনভেস্টমেন্টের পদ্ধতিতে বা ইনভেস্টমেন্টের দৃষ্টিভঙ্গিতে দেখা জিনিস দুটো সম্পূর্ণ আলাদা। কারণ গহনা হিসাবে যখন আপনি কোনো কিছু কিনছেন, সোনার টাকা আপনার লাগে, তার সাথে একটা মেকিং চার্জ লাগে, উপরন্ত জিএসটি লাগে এবং তাছাড়াও আরো কিছু ছোট ছোট চার্জ লাগে এবং যেটিতে সোনার দাম অনেক বেড়ে যায়।
সুতরাং আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে সোনাটা আপনি কিনতে চাইছেন এটি কি হিসাবে, আপনার এই দৃষ্টিভঙ্গিটা কি, আপনার চিন্তা ভাবনাটা কি। সোনাটাকে আপনি শুধু ইনভেস্টমেন্ট করবেন বলে কিনতে চাইছেন, নাকি সোনাটা আপনি গহনা হিসাবে ব্যবহার করবেন এবং সাথে সাথে কিছুটা ইনভেস্টমেন্টও হয়ে যাবে এই হিসাবে কিনতে চাইছেন। সুতরাং আপনাকে প্রথমে আপনার মাইন্ডটাকে একটু ঠিক করতে হবে যে সোনাটা আসলে আমি কিনছি কি উদ্দেশ্যে। আমি আপনাকে বলে রাখি, গহনা হিসাবে সোনা কিনে এটা একটা ইনভেস্টমেন্ট করা, এটা ভাবা সব থেকে বড় ভুল। কারণ গহনাতে 3% জিএসটি লাগে, দ্বিতীয়ত প্রচন্ড পরিমাণে মেকিং চার্জ লাগে। আপনি যে দোকান থেকে কিনছেন সেই গহনাটা বানানোর জন্য, সোনা থেকে গহনাটাকে রূপান্তর করার জন্য বা বানানোর জন্য একটি চার্জ নেয় দোকানদার। সেটি 15%, 10%, 20% হতে পারে, কোনো কোনো দোকানে তার থেকেও বেশি হয়। সুতরাং আপনার সোনা যদি প্রতি বছরে 10% বা 8% গ্রো করে, কিন্তু সোনা যেহেতু আপনি গহনা হিসাবে ইনভেস্ট করতে চাইছেন, অলরেডি আপনি মেকিং চার্জ হিসাবে 30% কিংবা 20% টাকা বেশি দিয়ে ফেলেছেন। সুতরাং টাকা আপনার গ্রো হওয়ার আগেই অলরেডি 20% লসে আপনি চলছেন। সুতরাং গহনা হিসাবে সোনা কিনে এটি একটি ইনভেস্টমেন্ট ভাবা সব থেকে বড় ভুল। কিন্তু এটি ভালো যদি আপনি না কোথাও আপনি পড়ে যেতে পারছেন, ইউজ করতে পারছেন, তার সাথে একটা ছোটখাটো ইনভেস্টমেন্টও হচ্ছে, এই হিসাবে দেখতে গেলে জিনিসটা ঠিক আছে। আরেকটি অপশন হচ্ছে গোল্ড কয়েন, সোনার কয়েন। এটা নেওয়া কিছুটা ভালো গহনার থেকে, কারণ এটিতে কোনো মেকিং চার্জ থাকে না। একটা সোনা, সেটি থেকে জাস্ট একটা কয়েন, এটাতে কোনো মেকিং চার্জ থাকে না, কারণ এটা থেকে কোনো জুয়েলারি বানাতে হচ্ছে না, কোনো একটা মানুষকে বসে বসে সেটাকে বানাতে হচ্ছে না, কোনো গলার কোনো জিনিস কিংবা নাকের কিংবা কানের কিংবা আংটি এটি বানাতে হচ্ছে না। সুতরাং এতে কোনো মেকিং চার্জ থাকে না। এটি একটি বেস্ট অপশন গহনার থেকে, কিন্তু এর থেকেও বেস্ট অপশন আরো আছে, যেটি আমি আগে ভিডিওতে বলবো। নেক্সট অপশনটি হচ্ছে ডিজিটাল গোল্ড। আজকাল হয়তো আপনি দেখছেন অ্যাড অনেক জায়গায়, এবং কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যারা ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করার মতন সুযোগ দিচ্ছে সবাই। যেমন ফোনপেতেও আছে ডিজিটাল গোল্ড। আপনি চাইলে প্রতিদিন কিছু কিছু টাকা অটোমেটিকলি ইনভেস্ট হয়ে যাবে আপনার সোনাতে। এটিকে বলে ডিজিটাল গোল্ড, মানে ডিজিটালি যে সোনাটা আপনি কখনো হাতে পাবেন না, আপনি কখনো ছুতে পারবেন না ওটাকে, বাট আপনার টাকাটি ইনভেস্ট হয়ে যাবে সোনার ওপরে, এবং সোনার দাম যেভাবে গ্রো করবে আপনার টাকাটি সেভাবে রিটার্ন দিতে থাকবে। এটি হচ্ছে ডিজিটাল গোল্ড। এটি টোটালি ডিজিটাল ফর্মে আপনি পাচ্ছেন জিনিসটা। আপনি ফোনপেতে ইনভেস্ট করতে পারেন কিংবা অন্য কোনো অ্যাপ্লিকেশন। পরের পদ্ধতিটি হলো গোল্ড মিউচুয়াল ফান্ড বা গোল্ড ইটিএফ। আমরা যেভাবে অন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি ঠিক সেরকম ভাবে গোল্ড মিউচুয়াল ফান্ডও পাওয়া যায়। সুতরাং অন্য মিউচুয়াল ফান্ডগুলো যেমন আপনার টাকা নিয়ে গিয়ে অন্য কোম্পানির স্টকে ইনভেস্ট করে, ঠিক সেরকমই এই ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন গোল্ড মিউচুয়াল ফান্ডগুলোতে, তাহলে এরা আপনার টাকাটি নিয়ে গিয়ে গোল্ডের উপরে ইনভেস্ট করবে, এবং গোল্ড যেভাবে রিটার্ন দেবে, ইনক্রিজ হবে, তার যেভাবে ভ্যালুটি বাড়বে আপনার টাকাও সেভাবে বাড়বে। এটি একটি ভালো দিক। আপনি যদি মিউচুয়াল ফান্ডের মতন ভাবে গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন আপনি এটি করতে পারেন। বলে রাখি, এটা অনেকটাই ভালো অপশন জুয়েলারি কেনা, ডিজিটাল গোল্ড কিংবা আপনার গোল্ড কয়েনের থেকে, কারণ এটি ডিরেক্টলি আপনার এতে কোনো রকম চার্জ থাকে না, আপনার এটাতে কোনো রকম মেকিং চার্জ নেই, কোনো রকম অন্যরকম ঝামেলা নেই। হ্যাঁ, এটাতে কিছুটা হয়তো এক্সপেন্স রেশিও দিতে হয়, কারণ ওখানে একটি ফান্ড ম্যানেজার থাকে এবং যারা ম্যানেজ করছে, যারা আপনাকে এই প্রোটেকশনটা বা সিকিউরিটিটা দিচ্ছে, সেই কারণে একটি এক্সপেন্স চার্জ থাকে, বাট সোনার ক্ষেত্রে ওটা অনেকটা কম হয়। সুতরাং আপনি একটি ভালো ফান্ড খুঁজে বের করে ওখানে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও আরও একটি ভালো অপশন আছে যেটিকে বলা হয় গোল্ড ইটিএফ। ঠিক যেভাবে মিউচুয়াল ফান্ডের কথা বললাম, ঠিক সেভাবে গোল্ড ইটিএফ, মানে স্টক মার্কেটে কিছু ইটিএফ লঞ্চ করা থাকে যেগুলো ঠিক ওই স্টকের মতনই আপনার টাকাকে নিয়ে গিয়ে গোল্ডে ইনভেস্ট করে, এবং যেটির এক্সপেন্স রেশিও যেটার কথা বললাম যে না কিছুটা চার্জ কাটে মিউচুয়াল ফান্ডেও, গোল্ড ইটিএফে তার চার্জটি আরো একটু কম হয়। সুতরাং আপনার টাকাটি আরো কম কাটে। এখানে কোনো রকম মেকিং চার্জ নেই, এখানে কোনো রকম অন্যরকম ঝামেলা নেই। আপনার সোনা কিনে এনে আপনি যদি বাড়িতে রাখেন আপনার একটি ঝামেলা, আপনাকে অনেকে হয়তো লকারে রাখে ব্যাংকের, সো লকারের একটা চার্জ থাকে। এখানে কোনো রকম এক্সট্রা চার্জ নেই, আপনি জাস্ট অটোমেটিকলি আপনি গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে পারেন। তো এটি হচ্ছে সব থেকে ভালো একটি দিক। আমি আপনাকে সাজেশন দিচ্ছি না, জাস্ট আমি বলছি অনেক ভালো ভালো ইটিএফ আছে। এর মধ্যে অনেক পারফরমেন্সের দিক থেকে দেখা গেছে আইসিআইসিআই গোল্ডেনশিয়ার গোল্ড ইটিএফ, নিপন ইন্ডিয়া গোল্ড ইটিএফ, এইচডিএফসি গোল্ড ইটিএফ, এই তিনটে খুবই ভালো পারফর্ম করে। আমি কোনো রকম সাজেশন দিচ্ছি না, আপনি নিজের মতন রিসার্চ করে আপনি ইনভেস্ট স্টার্ট করতে পারেন। কিন্তু বলে রাখি, ইটিএফ এ ইনভেস্ট করা হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি এবং সব থেকে লো কস্ট পদ্ধতি সোনাতে ইনভেস্ট করার হিসাবে। কিভাবে ইটিএফ এ ইনভেস্ট করবেন এই ব্যাপারে অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারেন এবং ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। সুতরাং ফাইনাল আমি ক্যালকুলেশনটা বলে দিই। যদি আপনার মনে হয় সোনা কিনবো আমি এবং গহনা হিসাবে আমি ইউজ করব, সুতরাং আপনি একটা ইউজ করতে পারবেন, তার সাথে আপনার একটা ইনভেস্টমেন্টও হয়ে যাবে। এই হিসাবে যদি আপনি চান তাহলে আপনি অবশ্যই গহনা কিনবেন। যদি আপনি চান যে না আমি গহনা হিসাবে চাইছি না সোনাটাকে, সুতরাং আপনি একটি গোল্ড কয়েন হিসাবে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন।
একই ব্যাপার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটাল গোল্ড। ডিজিটাল গোল্ডের অনেক রকম সুবিধা আছে। আজকালকার অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি প্রতিদিন আপনি যে টাকা সেট করে রাখবেন অটোমেটিকলি সেখানে ইনভেস্ট হয়ে যেতে পারে। চাইলে আপনি মাসে একবার 2 মাসে একবার যখন আপনার ইচ্ছা হবে তখন গিয়েও আপনি কিছুটা সংখ্যক টাকা ইনভেস্ট করতে পারেন। এসআইপি করে রাখতে পারেন গোল্ডে, যেটা আমি বলছি আপনাকে, প্রতিদিন কিছুটা সংখ্যক টাকা অটোমেটিকলি ইনভেস্ট হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনগুলো এইসব সুবিধাগুলো দেয় এবং ডিজিটাল গোল্ড খুব হ্যান্ডি একটা জিনিস। খুব বেশি ঝামেলা নিতে হয় না, কোথাও যেতে হয় না, জাস্ট বাড়িতে বসে সবকিছু হয়ে যাচ্ছে। তো এটিও করতে পারেন। তারপরে আপনি যদি ভাবেন যে না আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, ঠিক সেরকম ভাবে অন্য একটা গোল্ড মিউচুয়াল ফান্ড নিয়ে নিন, ওটাতে অটোমেটিক ইনভেস্ট হতে থাকবে। তার সাথে সাথে আপনি অন্যদিকে আপনার গহনা কিংবা অন্য কিছুতে ইনভেস্ট করে রাখতে পারেন, কিছুটা অংশ আপনি মিউচুয়াল ফান্ড গোল্ডেও আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। কিন্তু আপনার কাছে যদি স্টক অ্যাকাউন্ট থাকে, ডিমার্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি বলবো আপনার সাথে ইটিএফ এর সাথে যাওয়া উচিত, এবং যেখানে সব রকম এক্সপেন্স অনেক কম। একদম সোনা যেভাবে গ্রো করবে এটাও আপনার গ্রো করবে, তবে অনেক রকম এক্সপেন্স কম, সুতরাং এটি একটি ভালো অপশন হতে পারে। তো আপনার ব্যাপার, আপনি কিভাবে জিনিসটি নিতে চাইছেন, আপনি কি উদ্দেশ্যে নিতে চাইছেন। প্রথমে আপনি ঠিক করবেন এই জিনিসটি যে কি উদ্দেশ্যে আমি নিতে চাইছি, এই জিনিসটা আপনি সেই হিসাবে আপনি চুজ করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। কোনো রকম যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে করে যাবেন প্রশ্নটি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেখানে আপনি আপডেট পাবেন অনেক কিছুর ব্যাপারে, তো ওখানে জয়েন হতে পারেন। এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অক্ষয় তৃতীয়া আসছে, অনেকে হয়তো গোল্ড কিনবে, এই ভিডিওটা পেলে হয়তো অনেকে খুশি হতে পারে যে না কোনটা সঠিক উত্তর সেটা হয়তো জানতে পারে, তো অনেকের ভালো হতে পারে। তো ভিডিওটি একটু শেয়ার করতে পারেন। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।